سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله درتائے ہر لفظ پنہا نالائے دل سوج ماں وزبن ہر حرف پیدا آتش پنہان ماں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع دل سوجما وزبن ہر حرف پیدا آتش پنہان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله سبحان بلن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وعبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن
মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী পূর্ব কালাউজান জয়নগর দরগা মুরা সংলগ্ন আল্লাহ আপনার গৃহ, আপনার মসজিদ পঞ্জাগানা মসজিদের বার্ষিক সভা, আয় আল্লাহ তার ইসরায়ে সোহাব মাহফিল আল্লাহ চিরকাল থেকে আল্লাহ হয়ে আসতেছে। রব্বুল আলামিন এই এলাকার আপনার প্রিয় বান্দাদের নরনারীদের সাহায্যে আগর দেওয়া এই মাহফিল যুগ যুগ ধরে যারা সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করে আসছে, অনেকেই এই কবরস্থানে আল্লাহ আজকে কবরের মধ্যে শায়িত আছে, আল্লাহ এই মাহফিলের সওয়াব তাদের কবরে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই দরগা মুরার মধ্যে যারা দান দক্ষিণা করবে, যাদের কষ্টের টাকা আল্লাহ, যারা মাথার ঘাম পায়ে ফেলে, যারা কষ্ট অর্জন করে টাকা ইনকাম করার টাকা, যারা আপনার কোরআনের বাগানে আপনার জন্য আপনার দিনের জন্য, আয় আল্লাহ তাআলা দিন ইসলামের জন্য, আয় আল্লাহ আপনার মসজিদের জন্য যারা দিবে, সকলকে কামিয়াবি নসিব করে দিও রব্বুল আলামিন। এই মধ্যে মাহফিল যারা কষ্ট করে করতেছে, যারা কানাপিনার আয়োজন করতেছে, রান্না করতেছে, যারা আসবে অত্র এলাকার আল্লাহ তৌহিদের জনতা, রব্বুল আলামিন আল্লাহ সকলের আগা আসার আল্লাহ এই ইবাদত কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এ রব্বুল আলামিন অত্র এলাকার যারা মা বোন রয়েছে আল্লাহ, আমার মুরব্বীরা রয়েছে, আমাদের এলাকার আল্লাহ যারা সমবয়স্ক বন্ধু বান্ধব রয়েছে আল্লাহ, আবাল বৃদ্ধ বনিতা আল্লাহ, শিশু যুবক সর্বশ্রেণীর মানুষের অন্তরের মধ্যে আপনার কোরআনের মহব্বত ঢুকিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমার ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাওলানা আব্দুর রহিম সাহেব আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তিনি এখানে একটা গৃহ নির্মাণ করতেছেন, আল্লাহ তাআলা তার আশাটুকু পুরা করে দিও আল্লাহ। আমার ভাই হাবেশ শহীদুল ইসলাম জনাব মাওলানা হাবেশ শহীদুল ইসলাম আল্লাহ পরিচালনার দায়িত্ব পালন করতেছে, আল্লাহর জান্নাতের মধ্যে সকলের পরিচালনার দায়িত্ব তার হাতে অর্পণ করিও আল্লাহ। তার আব্বাজান আল্লাহ হাজী কালামিয়া তার কবরকে জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। অত্র এলাকার মধ্যে যারা এই মাহফিলকে মহব্বত করে ভালোবাসে, যারা টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্যের হাত সম্প্রসারিত করেছে করবে, আল্লাহ সকলকে তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করে নিও আল্লাহ রব্বুল আলামিন। টাকা পয়সা ধন সম্পদ যার যেভাবে আছে সেইভাবে যারা দান করবে, এই মসজিদ আল্লাহ নির্মাণের সংস্কারের প্রয়োজন আছে, এখানে আল্লাহ এই টয়লেট বাঁধার প্রয়োজন আছে, পেশাব খানার প্রয়োজন আছে, এই মসজিদ অনেক কাজ বাকি আছে আল্লাহ। আপনার বান্দারা আপনার ইবাদত করার জন্য অনেক কাজ বাকি আছে আল্লাহ। এলাকার সকল মাবুনদের অন্তরে আল্লাহ এই মসজিদের মহব্বত ঢুকিয়ে দাও। মাদুর রহম মজবুর সৈয়দি আলম दीदार देखा ते नहीं आवाज सुना दो। আল্লাহ খাট্টার গাছের নিচে বড় একজন বুজুর্গ সাহেব আছে মৌলানা আব্দুল হাকিম সাহেব, আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা আলোচনা করবে তাদের কলবের সাথে ওনার কলবকে ডাইরেক্ট করে দিও আল্লাহ। এই খাসায়ে হাসানে রসুল वक़्त दुआ है उम्मत पे तेरे आखे अजबू वक़्त पड़ा है। बुलबुले बागे मदीना कुर्रतुल आइन रसूल या नबी बी फातिमा खैरुन निसा की व आसते शहादतु अल्लाह इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ঐতিহ্যবাহী পূর্ব কালাউজান জয়নগর দরগামুরা সংলগ্ন মসজিদ পঞ্জাগানা মসজিদের বার্ষিক সভা ও ইসরায়ে সোয়াব মাহফিল, এই
মে মাসের 2 তারিখ পবিত্র সঈদুল আইয়াম জুমাবারে এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, এলাকার শুধু এলাকার নয় এবং বাংলাদেশে যাকে সবাই চিনে সকলের পরিচিত এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ অ্যাডভোকেট মকবুল আহমদ সাহেব, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা, এবং আরও আমন্ত্রিত মেহমান এলাকার কৃতি সন্তান জনাব হেতাসামউদ্দিন আহমদ রিপন সাহেব, সম্মানিত ব্যারিস্টার বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা, এবং আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার সকলেই পরিচিত ব্যক্তিত্ব, আলমকুলের অহংকার শ্রদ্ধেয় আমার বড় ভাই জনাব মৌলানা আব্দুর রহিম সাহেব আতালাল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, এবং এখানে উপস্থিত আছেন আমার স্নেহের ছোট ভাই সম্মানিত পরিচালক জনাব মৌলানা হাফেজ শহীদুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা তাকে তার জীবনের আশাটুকু পূরণ করার তৌফিক দেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং এই মাহফিলের মধ্যে প্রধান বক্তা, ওনাকে আমি চিনি, উনি সুন্নতি মাদ্রাসায় পড়েছে, জনাব হাফেজ মৌলানা শরীয়তুল্লাহ জিহাদি সাহেব, খতিব নিউ সাদগাঁও আবাসিক জামে মসজিদ চট্টগ্রাম, ধর্মীয় আলোচক চ্যানেল 9, এবং এলাকার সকলের পরিচিত আলমকুলের অহংকার জনাব মৌলানা জামাল উদ্দিন সাহেব, সম্মানিত আরবি প্রভাষক পাশিয়াখালী ইসলামিয়া কাবিল মাদ্রাসা, এবং সর্বস্তরের তৌহিদি জনতা, অত্র এলাকার সম্মানিতা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ধৈর্য সহকারে বসবেন, কোরআন হাদিসের আলোকে কি বলে উলামায়ে কেরামরা তা শোনার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে আপনাদের সকল আশা পূরণ করবে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এখনো পর্যন্ত যারা মাহফিলে আসেননি, আমার এলাকার সম্মানিত দিনদার তৌহিদি জনতা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা সবাই চলে আসুন। আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন, মাহফিলের দাবি পূরণ করুন। সর্বপ্রথম সেই মহান রবের শুকরিয়া করছি, যিনি আমাদেরকে এত বড় একটা মাহফিল, এটা জান্নাতের বাগান, এটা কি জান্নাতের বাগান। আপনি আমরাবাদ যাওয়ার জন্য নয়াহাটে গিয়ে যেমন সিএনজি করে নয়াহাটমুখী আমরাবাদমুখী কালীচুটিয়া মসজিদের পাশ দিয়ে আপনার আমরাবাদে যেতে হয়, ঠিক আপনার এই ক্ষণস্থায়ী জিন্দগি একেবারে শেষ হওয়ার পর যখন আপনি ওই যে প্রথম স্টেশন কবরে ঢুকবে, সেদিন এই মাহফিল যদি আপনার আমলনামায় থাকে, কোরআন হাদিসের আলোচনার মাহফিল, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের চেহারা দেখার মাহফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতারিত 23 বছরের যে কোরআন, সেই কোরআন এবং তাওয়াতের মাহফিল যদি আপনার আমলনামায় থাকে, ঠিক নয়াহাটের মধ্যে সিএনজি করে যেভাবে কি ওখানে যাওয়া যায় আমিরাবাদে, ঠিক আপনি কবর থেকে জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি মাহফিলে আসেননি, মাহফিলে যারা করে তাদেরকে মহব্বত করেননি, অথচ আপনি জানেন আপনার বাবা এখানে শায়িত আছে, আপনি জানেন আপনার দাদা এখানে শায়িত আছে, আপনি কোথায় যাবেন? যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো পথ নাই। আপনার বাবা যে পথে গেছে, আপনার সেই পথে যেতে হবে, হয় আজ হোক, নয় কাল হোক, নয় এরপরে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া করি,
এত বড় মাহফিলে আল্লাহ আমাদেরকে নিয়ে আসেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বড় করে করা যাবে কি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে হয়, প্রশংসা যদি করি তারই করতে হয়। প্রশংসা যদি করি তার প্রশংসাই করতে হয় যে মহান আল্লাহ আমাদেরকে একদিন আমরা নাপাক পানি ছিলাম, সেখান থেকে আমাদেরকে মানব আকৃতি দিয়ে মায়ের পেটের মধ্যে তিলে তিলে যে একটা রক্তপিণ্ড, একটা পানির একটা ফোঁটা, সেখান থেকে রক্তপিণ্ড, সেখান থেকে গোস্তপিণ্ড, সেখান থেকে এবং হাত পা সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে 10 মাস 10 দিন পর মায়ের পেট থেকে যিনি আমাদেরকে দূরে দিয়েছেন সে আল্লাহরই প্রশংসা অবশ্যই আমাদের করতে হবে, করেছে, করতে হবে এবং করতেছে, না করলে চলে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দারে যদি তোমার যে নিয়ামত আমি দিয়েছি, তুমি যে খানা খাইতেছো সেটা আমার নিয়ামত, তুমি যে পা পেয়েছো, পায়ের উপর বার করিয়ে চলতেছো সেটা আমার নিয়ামত। বান্দারে তুমি যে পরিবার পরিজন পেয়েছো, সন্তান সন্ততি পেয়েছো, ঘর পেয়েছো, বাড়ি পেয়েছো, জায়গা পেয়েছো, সম্পদ পেয়েছো, নিঃশ্বাস ফেলানোর জন্য আজকে তোমার একটা সুস্থ একটা শরীর পেয়েছো, ও বান্দা এটাও আল্লাহর নিয়ামত। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শারাকাবা। সুতরাং সে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য প্রশংসা বড় করে করতে হবে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আজকে সারা পৃথিবীর মানুষ যদি সে আল্লাহর প্রশংসা করত, সে আল্লাহ আসমান বানিয়েছে, যে আল্লাহ জমিন বানিয়েছে, যে আল্লাহ পানি দিয়েছে, পুকুর দিয়েছে, কাল দিয়েছে, নদী নালা দিয়েছে এবং বিভিন্ন রকমের ক্ষেত খামার দিয়েছে, বিভিন্ন রকমের তরি তরকারি দিয়েছে, বিভিন্ন রকমের পশু দান করছে গোস্ত খাওয়ার জন্য, আজকে যদি মাছ দিয়েছে, মাটি দিয়েছে ঘরবাড়ি দালান করার জন্য, সে আল্লাহকে যদি আমরা অতটুকু চিন্তা, আজকে সারা বিশ্বের মানুষ মুশরিক হতো না, সারা পৃথিবীর মানুষ অংশীদারি হতো না, সারা পৃথিবীর মানুষ যে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ রসুলের আনিত বিধানকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে তারা অন্য মতাদর্শ অনুসরণ করতো না। এই গোটা বিশ্ব জাহান সৃষ্টির মালিক একজন, তিনি আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদু লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। হে মানুষেরা, তোমরা শুরু তোমাদের উপাস্য, তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের আল্লাহ একজন, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সে আল্লাহর দাসত্ব, সে আল্লাহর পূজা ছাড়া, সে আল্লাহর আরাধনা ছাড়া, সে আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। মানুষ এত পশুর চেয়ে খারাপ হয়েছে যে এক শ্রেণীর মানুষ গাছের পূজা করতেছে। জোর বলেন নাউজুবিল্লাহ। কিসের পূজা? গাছের পূজা করতেছে, বাঁশের পূজা করতেছে, চন্দ্রের পূজা করতেছে, নক্ষত্রের পূজা করতেছে, অথচ এগুলো সব আল্লাহর সৃষ্টি। গোলামি যদি করতে হয় আল্লাহরই করতে হবে। জোর বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে যুগে যুগে শিরিক না করার জন্য, সৃষ্টির পূজা না করার জন্য, সৃষ্টির গোলামি না করার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য, এক আল্লাহর গোলামি করার জন্য যুগে যুগে আল্লাহ আম্বিয়া ইকরামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ঠিক কিনা বলে? কাদেরকে পাঠিয়েছেন? আম্বিয়া নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। পৃথিবীতে প্রথম নবী ছিল হযরত আদম, এরপর নবী ছিল হযরত শীস আলাইহিস সালাম, তার ছেলে, এভাবে করে সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা মানব জাতি যদি সেই জ্ঞান নলেজ যদি আমরা একেবারে রিচার্জ করি, গবেষণা করি, তাহলে আমরা বুঝতে পারি আজকে আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি যারা করে তারা কি আছে? তারা অবশ্যই বাতিলের মধ্যে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহ।
তবে গোলামি মন গড়া নয়। কোরআনে যেভাবে বলছে সেইভাবে গোলামি করতে হবে। ঢোল তাওয়ালা নিয়ে গোলামি করা যাবে না এবং সিজদা দেওয়া যাবে না কোনো মানুষকে। খোদার কসম করে বলতেছি, যারা মানুষকে সিজদা দেয় এরা হচ্ছে মুশরিক, এরা কি মুশরিক। সুতরাং সিজদা দিতে হবে শুধু আল্লাহকে, সিজদা দিতে হবে তোমার রবকে। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক বলেন, আমি সুন্দর আকৃতি দিয়ে এই নরনারীদেরকে মানুষকে সৃষ্টি করেছি। এই মানুষ যখন দুনিয়ার অল্প হায়াত পেয়ে মানুষ যখন গুমরা হয়ে যাবে, দুনিয়ার মাইমতায় পড়ে কোরআনকে ভুলে যাবে, ওলামায়ে ইকরামকে সম্মান করা ভুলে যাবে, আল্লাহর ঘর মসজিদকে যখন ভুলে যাবে, কোরআনকে যখন ভুলে যাবে, ওই মানুষগুলোকে আমি এত নিচে নামিয়ে দেব, সেই মানুষগুলো একেবারে যেতে যেতে তার অন্তরটা, তার প্রাণটা আসমানের দিকে নিয়ে যাওয়ার পর ফেরেশতারা ওই আসমানের রক্ষীরা তার জন্য উপরে ওঠার, ইল্লিনে যাওয়ার দরজা বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ। ইল্লিনে যাওয়ার দরজা কি করে দিবে? বন্ধ করে দিবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার পরিজন, আপনার করোড় করোড় টাকা সেদিন বাইরে কোনো কাজে আসবে না। সুতরাং আপনি যদি ইসলামের সমস্ত আইন কানুন মেনে আপনি যদি গরিব অবস্থায় যদি পৃথিবীর জীবনটা পার করতে পারে, খোদার কসম করে বলছি, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, নবীরে আমার বান্দাদের কি শুভ সংবাদ দিন এমন একটা জান্নাতে, যেই জান্নাতের তলদেশে নদীসমূহ প্রবাহমান। সুতরাং নাফরমানি করে, আল্লাহর সাথে অবাধ্য হয়ে, আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহ যেটা বলছে সেটার পরিপন্থী হয়ে, বিরোধী হয়ে পৃথিবীর সমস্ত রাজত্বের মালিক হয়ে কোনো লাভ নাই। যেমন লাভ ছিল না ফেরাউনের, যেমন লাভ ছিল না আবু জাহেলের, যেমন লাভ ছিল না সাদ্দাদের, যেমন লাভ ছিল না নমরুদের। সুতরাং আপনি কায়ে না খেয়ে সত্যের পথের মধ্যে যখন আপনি অটল থেকে আপনি কবরস্থান পর্যন্ত আপনি সাদা কাফনের অন্তরালে সাদা অন্তর নিয়ে যখন আপনি যেতে পারবেন, তখন আপনার জীবন হবে সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার সময় দিকে যাওয়ার সময় নেই, আমি সংক্ষেপ একটু ইশারা করতেছি। যদি ইশারা না করি তাহলে মানুষ তো গোমরাহির চরম শিকড়ে আবদ্ধ হয়ে যাচ্ছে। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা, কেউ করিত পাথর পূজা, কেউ ফুজিত বিকলতা। সাকার ভূতের নইলে পূজা, লোকের মনে পেত বেতা, মানত না কেউ দৃশ্যহীন নয়রা কারো আল্লাহর কথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে এমন জাতি আছে কি নাই? আপনারা বলেন, এখনো আছে কি নাই? এমন জাতি পৃথিবীতে এখনো আছে কি নাই যারা আল্লাহর পরিবর্তে সৃষ্টির ইবাদত করে? আছে কি না? অথচ গাছ আল্লাহ বানাইছে, সেই গাছের পূজা লিপ্ত আছে এত বেকুব মানুষ। আরে মুখা, গাছ তোমাকে সৃষ্টি করেনি, গাছকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ বলেছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাa'u রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। নক্ষত্র সিজদা করে আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে যে আপনারা যে নক্ষত্র, যে তারকা দেখতেছেন, এগুলো সিজদা করে কাকে? আল্লাহ। এগুলো বানাইছে কে? আপনাকে বানাইছে কে? আমাকে বানাইছে কে? পৃথিবীর সমস্ত মানুষকে বানাইছে কে? অথচ সে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির পূজায় লিপ্ত। এরা বলো বুদ্ধিজীবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কি বুদ্ধিজীবী? এরা বুদ্ধিজীবী নয়, এরা বুদ্ধি হরণকারী,
তারা নিজে পথভ্রষ্ট, এরাও পথভ্রষ্ট। লা ইয়াত্তাহিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইমানদারকে বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এক শ্রেণীর মানুষ বলে আমাদেরকে কাফের বলতেছে, আরে তোমাদেরকে তো আমরাই কাফের বলতেছি না, আল্লাহই কাফের বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা 7টা বিষয়ের উপর ঈমান রাখতে হবে, একটা বিষয়কে যারা অস্বীকার করে, এই দুনিয়ার 50 বছর 60-70 বছর হায়াত যারা পরিচালনা করবে, সেই যতই লেখাপড়ার অধিকারী হোক না কেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করুক, পিএইচডি অর্জন করুক, ইঞ্জিনিয়ার পাইলট হোক, তাতে কোনো সমস্যা নাই। আমার আল্লাহর ভাষায় হচ্ছে এরা কাফের। এরা কি কাফের? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে, মানুষ কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা একদিন প্রাণহীন ছিলে। তোমাদের ডক্টর ডিগ্রির এই সার্টিফিকেট ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, তোমরা পিএইচডি ছিল না, প্রফেসর ছিল না, তোমরা জজ ব্যারিস্টার কিছুই ছিল না। তোমরা ছিলে শুধুমাত্র মৃত্যু, একটা গাছের মতো মৃত্যু, এই একটা প্রাণীর মতো একটি মানুষ। সেই কারণ থেকে তোমাদেরকে আমি আকার আকৃতি দান করে সে মানুষ রূপে আমি পরিণত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহকে সিজদা দিতে মন চায় না, সে আল্লাহর গোলামি করতে মন চায় না, সে আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলার জন্য মন চায় না। দুনিয়ার এবং সমস্ত ইহুদি খ্রিস্টান সভ্যতা নাফরমান যে মতবাদকে রচনা করে গেছে, সেটা নিয়ে জীবন চালানোর জন্য আমরা বসে আছি। আরো আমরা মনে করি আমরা জান্নাতে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআনকে যতদিন বক্ষে ধারণ করেননি, কোরআনের শিক্ষা নিয়ে চলার জন্য যারা অন্তরকে ইসলাহ করেননি, কোরআন অনুযায়ী যারা চলার জন্য এখনো মনে প্রাণে এভাবে চিন্তা ভাবনা করেননি, খোদার কসম করে বলতেছি, কোরআন ছাড়া বিকল্প পথ নাই জান্নাতে যাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন ছাড়া বিকল্প কোনো শিক্ষা নাই আপনার কবরকে জান্নাতের বাগান করার জন্য। কোরআন ছাড়া বিকল্প কোনো আমল নাই, এবং আল্লাহ রাসূলের হাদিস ছাড়া, কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আপনার জীবন চলে যাওয়ার পর আল্লাহর মুকাররব হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই, আজ থেকে আমরা এই ওয়াদাবদ্ধ হই যে আমরা জীবনে কোরআনের সাথে নাফরমানি করব না, কোরআনকে আমরা মহব্বত করে যাব, কোরআনকে আমরা মনে প্রাণে ভালোবাসবো। কোরআন নিয়ে আমাদের জীবন হবে, কোরআন নিয়ে আমাদের মরণ হবে, কোরআন নিয়ে আমাদের খানাপিনা সব কিছু কোরআনের অনুযায়ী আমরা করব। কোরআনের মতো আমরা সিজদা দিব, কোরআনের যেভাবে বলছে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমরা রুকু করব, আমরা তাকবীরে তাহরিমা করব, দুনিয়ার মুআমালাত করব। একদিকে আমরা কখনো কখনো মসজিদে গিয়ে কান্না করে, আমরা সবে কদরে, সবে এবং বরাতে, ঈদুল ফিতর, ঈদুল আযহাতে, জুমাতে, আবার সেখান থেকে বের হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটাকে হারাম করছে সেইটার মধ্যে আমার সহযোগিতার হাতটাকে 1 নম্বর। সুতরাং আমি মুসলমান না, আমি হচ্ছে মুনাফিক। আমি কি মুনাফিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের নিচের তলায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার এলাকার যুবক, ইয়ং জেনারেশন, দিনদার তৌহিদি জনতা যারা আছেন, মা বোন যারা আছেন, তাদের পায়ে হাত রেখে আমি গুনাহগার গোলাম বলতেছি, আজ দেরি নয়। এই দরগা মুরার কবরের স্থানে যারা এসেছে, এরা আমাদের থেকে বীর পলোয়ান ছিল, আমাদের থেকে অনেক সম্পদের মালিক ছিল, আমাদের থেকে অনেক জ্ঞানী ছিল, আমাদের থেকে অনেক সুন্দর ছিল। আজকে তাদের কবরের দিকে আপনারা লক্ষ্য করেন, আজকে তাদের অবস্থা কি? আপনার অবস্থা আমার অবস্থা হতে আর দেরি নয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কার বাণী? আল্লাহর বাণী। বলেন কার বাণী?
আল্লাহর বাণী। এই কোরআন যদি আপনি একটা আয়াত মুখস্থ করে আপনি পড়েন, খোদার কসম করে বলতেছি, আল্লাহর সাথে, রহমতের ফেরেশতার সাথে, এই লাহুল মাহফুজের সাথে, আরশ আজিমের সাথে সম্পর্ক হতে দেরি হয় না। কিন্তু সেই কোরআন আমাদের ঘরের মধ্যে আজকে তেলাওয়াত নাই। বিয়ে শাদীর মধ্যে কনসার্ট লাগায়, বিয়ে শাদীর মধ্যে গান লাগায়, বিয়ে শাদীর মধ্যে নৃত্য প্রদর্শনী করা হয়। কিন্তু এলাকার যারা যেই কর্তব্যরত ব্যক্তিবর্গ রয়েছে তাদের পায়ে হাত রেখে আমি গুনাহগার গোলাম বলতেছি, বেশি দিন সময় নয়, অপেক্ষা করেন। আল্লাহর শাস্তি দাও দাও করে চলতেছে। আল কাবারু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। আল্লাহ হাবিব বলতেছেন, জান্নাত ওই কারো কবর হবে জান্নাতের টুকরা, কারো কবর জান্নাতের টুকরা, কবর দিয়ে সাজাতে জান্নাত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর কারো কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। কি হবে? জাহান্নামের গর্ত। সেদিন সে বলবে, আমার ঘরে ছিল সেগুন গাছের বস্তা, আমার বড় করে দাও, বড় করে দাও, ওকে ফিরে দাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া আল্লাহর রাসূলের মাহফিল ইয়ারে যে গ্রাফি দেখাইব ধ্বংস হয়ে যাব। এটা স্বয়ং ফেরেশতা বুদ্ধি আছে। আমি বলতেছি, আমি এখানে বসছি, এটা এমনি দিনে, এটা এমনিতে গায়ে দিনে, এই দাঁড়িয়ে এমনি রাখি নেই। এইখানে যারা গাদ্দারি করবে, আমি বলতেছি অতি সত্তর ধ্বংস হয়ে যাবে। এখানে বিয়াদুল সালাম। আমি কিন্তু এলাকার সন্তান, আমি যা বলতেছি যা কোরআন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন, ঈমানদার তোমাদের সন্তান সন্ততিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কি বলছেন খেয়াল করেন, ঈমানদারগণ বলছেন। কি বলছে? ঈমানদারগণ বলছেন। আল্লাহ কাফের বলে নাই, আল্লাহ মুশরিক বলে নাই, আল্লাহ মানুষ বলে নাই। কি বলছে? ঈমানদার বলছে। কি বলছে? ঈমানদার বলছে। এখন ঈমানদার কাকে বলে সেটা আগে জানতে হবে। আরে যদি যদি রাস্তা নসিনি রে ফুরন যে ট্যাং দাও ফুরন বাজিবে না, বাজিবে না, বাজিবে এটাই শুনলে যে রাস্তার দূর দিয়ে লাভ আছে না। আরে না জানো রাস্তার না যে ট্যাং নদী ফুয়ানো মেরি ফুরন না যে ট্যাং দিবে যাবে। সুতরাং অনেক আড়ার দোষ, খাদ দোষ, আড়ার দোষ। ইয়ো ইমানদার ইমানদার বলে আল্লাহ অনেকবার কোরআনে ডাক দিয়েছে, কিন্তু ইমানদার হওয়ার জন্য আমি চেষ্টা করি নাই। কি করি নাই? চেষ্টা করি নাই। তাহলে এই কবরে যাবার পর আমার নামাজ, রোজা, হজ, যাকাত ঈমান ছাড়া একটাও কবুল হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু কবুল করতে হলে কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? আপনারা যারা টিয়া পয়সা দিতে চান আর দিতে দিবেন। টিয়া পয়সা দিলে ইন্দে আর ভাই পরিচালক সাহেব আছে, হাবেশ শহীদুল ইসলাম, উনি নিবে, এরপর আমাকে দিবে, আমি দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ঈমানদার যারা ঈমানদার তারা আল্লাহকে বিশ্বাস করতে হবে। তাসদীকু বিল কলবি ইকরারু বিল লিসান। যারা জবানের স্বীকারোক্তি দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিতে হবে? জবানের স্বীকারোক্তি। জবানের কি করতে হবে? স্বীকারোক্তি দিতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। মুখে স্বীকার করতে হবে আল্লাহর বিধিবিধানকে। আল্লাহর বিধিবিধান কার বিধিবিধান?
আল্লাহর বিধিবিধান। কার বিধিবিধান? আল্লাহর বিধিবিধান। কার বিধিবিধান? আল্লাহর বিধিবিধান। জোর বলেন সুবহানাল্লাহ। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন। তিনটে জিনিস যে মহিলার, যে ছেলের, যে মানুষের থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার হিসেবে বুজুর্গানে দিন মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসির কেরাম বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঈমানদার হতে হলে কোরআনকে বিশ্বাস করতে হবে, ঈমানদার হতে হলে নামাজকে বিশ্বাস করতে হবে, এবং এগুলো বিশ্বাস ছাড়া ঈমানদার হওয়া যাবে না, ঈমানদার হওয়া যাবে না। সুতরাং এই ঈমানদার, আপনারা শুনেন, এরা এদের ব্যবস্থা এরা করবে, আপনারা বলছেন তো, আপনারা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। এখন কাদেরকে ঈমানদার বলা হয় আপনারা তো বুঝছেন। আল্লাহ রাসূল যা কিছু নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে, তা হলো বিশ্বাস করলো অন্তরে, মুখে স্বীকার করলো, কাজে বাস্তবায়ন করলো, তার নাম ঈমানদার। তার নাম কি? এখন আল্লাহ রাসূল যা বলছে তা মানেনি, তা কি মানেনি, বিশ্বাস করেনি। আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব